আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদের জন্য আমি মেহেদি দিয়েছিলাম হাতে সেটা। তো আমি এখানে অর্গানিক মেহেদি নিয়েছিলাম। আর এখানে দেখো আমি ফার্স্টের ভিডিও ক্লিপটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম। আমি জানি না কেন, কিন্তু ক্যামেরার সামনে আসলে আমি কেন জানি মেহেদিটা ভালো করে দিতে পারতেছিলাম না। আবার আমার হাত অনেক বেশি কাঁপছিল, জানি না কেন এমন হচ্ছিল আমার সাথে। আর আমি বারবার মেহেদি দিতে দিতে নিজের মতো করে হাত গুটিয়ে নিয়ে মেহেদি দিচ্ছিলাম। যে আমার যে ক্যামেরা অন আছে, আমি যে ভিডিও করতেছি সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই সরি গাইস। আমি যেহেতু ইউটিউবে নিউ, আমার সেরকম কোনো এক্সপেরিয়েন্স নেই ভিডিও করা নিয়ে, তো আশা করি তোমরা এটাকে নেগেটিভ মার্ক হিসাবে নিবে না। তো যাই হোক, এখানে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তো আজকে সারাদিন আমি অনেক বেশি বিজি ছিলাম, কারণ সবাইকে মেহেদি দিয়ে দিতে হয়েছে। আর এটা কিন্তু চাঁদ রাতের আগের রাত আর কি। তো কালকেও আমাকে অনেকেই বলে গেছে যে আমার কাছ থেকে মেহেদি নিবে। তো কালকেও আমি বিজি থাকবো, তো ভাবলাম যে ওদের দিয়ে দিতে দিতে আমার হাতে আর দেওয়া মেবি হবে না, তো আমি আগে আগে করে দিয়ে নিয়েছি। আর এটা যেহেতু অর্গানিক মেহেদি, তো কালার আসতে প্রায় একদিনের মতো টাইম লাগে, তাই জন্য আমি একটু আগে আগেই নিয়ে নিচ্ছি। আর এবার কি হয়েছে জানো গাইস, আনফর্চুনেটলি ঈদের দিনই আমার বার্থডে। তো বুঝতেছিলাম না আমি আসলে যে কি করব, এদিকে বার্থডের মজা নাকি ঈদের মজা। আর যেহেতু বড় হয়ে গেছি, ঈদের দিন আমার যাওয়ার মতো কোনো জায়গাও নেই, আর তেমন কিছু করারও নেই, শুধু একটু ওই মেহেদি দিয়ে নতুন একটা ড্রেস পরবো, এই আনন্দ আর কি। এছাড়া বড় হয়ে গেছে যেহেতু, ঈদের এক্সট্রা কোনো আনন্দই আমার আর এখন কোনো আনন্দই আসে না, জানি না কেন। রোবটের মতো সারাদিন বসে থাকতে হয়। আর যদি ফ্রেন্ডরা সাথে থাকে তাহলে ওই ওদের সাথেই টাইম পাস হয়ে যায়, না হলে সারাদিন ফোন টিপতে টিপতেই টাইম চলে যায়। ঈদের দিন একটা জিনিস কি জানো, পড়ালেখা করা লাগে না। যাই হোক, তো আমি এখানে মেহেদি দিতে দিতে আমি নিজের মতো করেই মেহেদি দিচ্ছিলাম। আমার বারবার ওই যে বললাম, মনেই থাকে না যে আমার ক্যামেরা আছে সামনে। এই যে আমি আবারও ক্যামেরার বাইরে চলে গিয়েছি। এই জিনিসগুলো তোমরা একটু ইগনোর করো গাইস। আর আমি জানি না ক্যামেরার মধ্যে ডিজাইনটা কতটা ফুটেছে বা কেমন লাগছে, বাট সামনাসামনি একেবারে খারাপ লাগে নাই, ভালোই লাগছিল। আর মেহেদি উঠানোর পরে সুন্দর একটা কালার আসছিল, আমি সেগুলো তোমাদের সাথে একদম লাস্টে শেয়ার করে দিব। তো এই যে আমি মেহেদি দিচ্ছিলাম নিজের মতো করে। আর একটা জিনিস, আমি কিন্তু কোনো রেফারেন্স নিয়ে মেহেদি ডিজাইনটা করিনি, আমি একদম নিজের মন থেকে যেইটা মনে চেয়েছে উল্টাপাল্টা করে ডিজাইন করেছি। তো আমি ভাবছিলাম যে কোনো রেফারেন্সে ভিডিওটা মেক করব, কোনো রেফারেন্স নিয়ে তারপর আমি ডিজাইনটা শুরু করব। তারপর ভাবলাম যে না, শুরু করে দেখি। তো নিজে থেকে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতেছিলাম। আমার সাথে না প্রত্যেকবার এমনই হয়, ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে আমি ফেসবুক পেজ থেকে, দেন পিন্টারেস্টের থেকে, তারপর অনেক জায়গা থেকেই আমি অনেক মেহেদি ডিজাইন আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিই, ভিডিও সেভ করে রেখে দিই, যাতে করে আমি এরকম মেহেদি ডিজাইন দিতে পারি। আবার আমি ভাবি যে এবার ঈদে এটাই দিব, বাট লাস্টে যে হয় কি, নিজের ইচ্ছা মতোই ডিজাইন করা হয়ে যায়। তো আজকে আমি আমার গ্যালারি থেকে প্রায় 150-র মতো মেহেদি ডিজাইন ডিলিট করছি, যেগুলো আমার কোনো কাজেই আসে নাই দেওয়ার সময়। অথচ আমি আরও এক সপ্তাহ আগে থেকে ভেবে রাখছিলাম যে আমি এই ডিজাইনগুলোর মধ্যে থেকে কোনো একটা ডিজাইন দিব। আমার সাথে প্রত্যেকবারই এমন হয়, কেন জানি না, বাট আমি কেন জানি এই জিনিসগুলো কপি করতে পারি না ঠিক করে। একটা জিনিস দেখে দেখে ওরকমভাবে আমি জিনিসটাকে সুন্দর করে তুলতে পারি না। এমনি নিজের মন থেকে যেটুক পারি, যেটুক হয় আলহামদুলিল্লাহ, খারাপ না একেবারে। তো যাই হোক, আমি এখানে আমার অলমোস্ট মেহেদি দেওয়া ডান, শুধু এই যে হাত বাকি আর আঙুল বাকি। তো আমার কাছে ডিজাইনটা অনেক গর্জিয়াস লাগছে, যার কারণে আমি একটু জায়গা ফাঁকা রাখছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আমি হাতের নিচেও মেহেদি দিয়েছিলাম, বাট সেটাকে আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি। তো এটা হচ্ছে ওইগুলো হচ্ছে পরের দিনের ছবি। আমি কোনো রকম পানি ইউজ করিনি, আমি জাস্ট গুঁড়া মেহেদিগুলোকে ফেলে দিয়েছিলাম। আর আমি এখানে কোনো চিনির পানি বা এক্সট্রা কিছুই অ্যাড করিনি, তাই আলহামদুলিল্লাহ এরকম কালার আসছে। তো হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ গাইস।